সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 নতুন মেরিট লিস্ট। যারা চান্স পায়নি ফার্স্ট প্রেফারেন্সের কলেজ সাবজেক্ট বদলানো, এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। WBCAP নতুন মেরিট লিস্ট আপগ্রেডেশন, এই মুহূর্তের বিগ ব্রেকিং। WB কলেজ অ্যাডমিশন 2024 কলেজ অ্যাডমিশন 2024 মেরিট লিস্ট সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন মেরিট লিস্ট 2024 সংক্রান্ত বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। কলেজে ভর্তির নতুন মেরিট লিস্ট, শিক্ষা দপ্তরের কিন্তু কড়া বার্তা এবং এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট চলে এসেছে নতুন মেরিট লিস্ট। বিস্তারিত তথ্য শেয়ার করব, তোমরা সকলেই কলেজ পাবে। ফার্স্ট রাউন্ডে যাদের নাম আসেনি বা ফার্স্ট রাউন্ডে যারা পছন্দের কলেজ পাওনি, এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা টাইম টু টাইম এখানেই পেয়েছো এবং তোমাদের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এখানেই হয়েছে। সুতরাং পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও এবং এই ভিডিওটি শেয়ার করে দাও। যারা কলেজ অ্যাডমিশনে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে সেজন্য ভিডিওটি শেয়ার করো এবং ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, শিক্ষা দপ্তরের কিন্তু কড়া হুঁশিয়ারি, কেন ভর্তি হচ্ছে না ছাত্রছাত্রীরা। এবং এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে রাখি, পোর্টাল কিন্তু ফ্লপ। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অবশেষে ফ্লপ এবং এবারে কিন্তু স্কুলগুলির দিকে বাড়তি দায়িত্ব দিচ্ছে। স্কুলগুলোকে কিন্তু বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে কলেজে ভর্তি করানোর জন্য, অর্থাৎ স্কুলগুলো যাতে প্রত্যেকটি স্টুডেন্টসদেরকে, অর্থাৎ যে স্কুল থেকে তুমি এইচএস পাস করেছো সেই স্কুল থেকে যাতে প্রত্যেকটা স্টুডেন্টসকে, ক্লাস 12 পাস করা, এইচএস পাস করা প্রত্যেকটা স্টুডেন্টসকে যাতে কল করে করে কলেজে ভর্তির কথা বলা হয়। বিকাশ দপ্তর থেকে, বিকাশ ভবন শিক্ষা দপ্তর থেকে কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল নোটিশ কিন্তু জারি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ শিক্ষা দপ্তর কিন্তু উদ্বিগ্ন, কারণ ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে কলেজে ভর্তির কিন্তু প্রথম মেরিট লিস্ট বেরিয়েছে। প্রায় 4 লক্ষেরও বেশি ক্যান্ডিডেটকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভর্তি হয়েছে 1,65,000, অর্থাৎ একটা বিপুল সংখ্যক স্টুডেন্টস কিন্তু এখনো ভর্তি হয়নি। অবশ্যই এর সবচেয়ে বড় কারণ হলো অনেকেই কিন্তু পছন্দের বিষয় বা পছন্দের কলেজ পায়নি। এবং এখানে কিন্তু পড়ুয়াদের যেটা অভিযোগ বা অভিভাবকদের থেকে যেটা জানানো হচ্ছে, এখানে কিন্তু বিষয় এবং কলেজ বাছাইয়ের স্বাধীনতা কিন্তু পড়ুয়ারা পাচ্ছে না। একাধিক পড়ুয়ারা যেহেতু পছন্দের কলেজ পায়নি বা পছন্দের কোনো বিষয় তারা পায়নি, সেই জন্য তারা কিন্তু কলেজে এখনো পর্যন্ত ভর্তি হতে চাইছে না। এই মুহূর্তে ব্রেকিং আপডেট শেয়ার করছে এবং এই মতো অবস্থায় বিকাশ ভবন থেকে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। এবং অবশেষে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদেরকে আমি অনেক আগেই বলেছিলাম যে 8ই আগস্ট মপ আপ রাউন্ড শুরু হচ্ছে। তোমরা যারা যারা ফার্স্ট প্রেফারেন্সে ফেসে গেছো, অর্থাৎ যারা প্রথম প্রেফারেন্স পেয়েছো কিন্তু তোমরা আপগ্রেড করতে পারছো না, ঠিক আছে, পাশাপাশি যারা কোনো কলেজ পাওনি, তোমরা সকলে কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে। এই মতো অবস্থায় দেখো, প্রথম রাউন্ডে যাদের কলেজ এসেছে সকলকে কিন্তু ভর্তি হতে হবে। আমি আমার আগের ভিডিওগুলো তো বলে দিয়েছি, কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে তুমি তোমার বাড়ির অনেক দূরে কলেজ পেয়েছো বা তুমি আদৌ যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও না সেই সাবজেক্টে তোমার নাম এসেছে, তাহলে তো তুমি শুধু শুধু ভর্তি হবে না। সেক্ষেত্রে তুমি ভর্তি না হয়ে থেকে যেতে পারো, মপ আপ রাউন্ডের জন্য কিন্তু ওয়েট করতে হবে। ঠিক আছে, এবং যারা ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়ে গেছো অলরেডি, কারণ ফার্স্ট রাউন্ডে ভর্তি না হলে কিন্তু সিট পাবে না। অনেকে ভাবছো যে তুমি ফার্স্ট রাউন্ডে ভর্তি হলে না সেকেন্ড লিস্টে নাম আসবে, তাহলে কিন্তু হবে না। ফার্স্ট রাউন্ডে যারা ভর্তি হবে তারাই আপগ্রেডেশনের সুযোগ পাবে। ঠিক আছে, বা আপগ্রেডেশন লিস্টে তাদের নাম আসার চান্স থাকবে। পাশাপাশি যারা ফার্স্ট রাউন্ডে একেবারে কোনো কলেজ পায়নি, একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট, তাদেরও কিন্তু সেকেন্ড লিস্টে নাম আসবে অনেকেরই। কিন্তু যারা মোটের উপর ভাবছো কোনো একটা কলেজ পেয়েছো, ভর্তি হতে চাইছো না, সেক্ষেত্রে তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, মপ আপ রাউন্ডে তোমরা আবার নতুন করে কলেজ সাজাবে, ঠিকঠাক কলেজ সাজাবে যাতে ভুল না হয়, এবং মপ আপ রাউন্ডে কিন্তু তোমরা কলেজ পাবে, কারণ মপ আপ রাউন্ডে প্রচুর সিট থাকবে। কারণ কলেজে ভর্তির এখনো কিন্তু সিট পূরণ হচ্ছে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টুডেন্টসরা তাদের পছন্দ মতো কলেজ পায়নি, সেক্ষেত্রে কিন্তু তারা ভর্তি হতে চাইছে না এবং সিটগুলো কিন্তু ফাঁকা থাকছে। এই মতো অবস্থায় মপ আপ রাউন্ডের দিকে কিন্তু সকলেই তাকিয়ে আছে। স্যার আমাকে এটা প্লিজ বলুন, আমি খুব কনফিউজ, আমার ফার্স্ট প্রেফারেন্সে অ্যালোটেড হয়েছে, আমি ফার্স্ট চয়েস পেয়েছি, আমার কি অ্যাডমিশন নেওয়ার পর আর মপ আপে পার্টিসিপেট করতে পারবো? দেখো, এই প্রশ্নটা, এরকম প্রশ্ন তোমাদের থেকে প্রচুর এসে যাচ্ছে, ঠিক আছে, প্রতিনিয়ত। এবং দেখো আমি তোমাদেরকে উত্তর দিচ্ছি। দেখো এখানে বলেছে যে হচ্ছে খুব কনফিউশনে পড়ে গেছে, ফার্স্ট প্রেফারেন্সে পেয়েছে এবং অ্যাডমিশন নেওয়ার পর কি আর মপ আপে পার্টিসিপেট করতে পারবে? তোমরা যারা যারা ফার্স্ট চয়েস পেয়েছো, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা মপ আপে পার্টিসিপেট করতে গেলে অ্যাডমিশনটাকে বাতিল করতে হবে। ঠিক আছে, অ্যাডমিশনটাকে ক্যান্সেল করলে তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এবং তুমি ফার্স্ট প্রেফারেন্স পেয়েছো, এবার দেখছো যে তুমি সেটাতে ভর্তি হবেই না একদম, তাও তোমার উপায় আছে, তোমাকে অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে কিন্তু তুমি কোনো কলেজ পাবে না। আবারও বলে দিচ্ছি, যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেও যারা অ্যাডমিশন নেবে না, তাদের পরিণতি কি হতে পারে আমি এটাকে আলোকপাত করে দিচ্ছি। তুমি যে কোনো চয়েস পেয়ে থাকো,
তুমি ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেয়েছো, ঠিক আছে, তুমি যদি অ্যাডমিশন হয়ে যাও, ঠিক আছে, আপগ্রেডেশন ইয়েস করে যদি অ্যাডমিশন হয়ে যাও, তাহলে তোমার সেকেন্ড লিস্টে হায়ার চয়েসের দিকে পাওয়ার চান্স থাকবে। এবার দেখা যাচ্ছে তুমি অ্যাডমিশনই নাওনি, সেক্ষেত্রে তুমি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাবে না, একদম মপ আপে গিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেবে না, মপ আপে গিয়ে একবারে পার্টিসিপেট করতে পারবে। আর যদি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নাও, মপ আপে পার্টিসিপেট করতে গেলে কিন্তু অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিতে হবে, ঠিক আছে। এবং এই মুহূর্তে তোমরা ওয়েবসাইট একটি লিঙ্ক দেখতে পাচ্ছ, চেক ইউর আপগ্রেডেশন স্ট্যাটাস, সেটা কিন্তু এখন অ্যাক্টিভ হবে না। এখন আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে কি হয়নি সেটা তোমরা 23 তারিখ জানতে পারবে। 23 তারিখ সেকেন্ড মেরিট লিস্ট বেরোচ্ছে, সেদিনকা তোমরা চেক ইউর আপগ্রেডেশন স্ট্যাটাস সেখানে ক্লিক করলে আপগ্রেড হয়েছে কি হয়নি সেটা দেখতে পারবে। সেক্ষেত্রে তোমার যদি আপগ্রেডেশন হয়ে যায়, তোমার কাছে দুটো অপশন থাকছে। তুমি চাইলে পুরনো কলেজে থেকে যেতে পারো, আগের যে কলেজটাতে অ্যাডমিশন নিয়েছো, বা তুমি নতুন যে কলেজ পেয়েছো সেখানেও ভর্তি হতে পারো, ঠিক আছে। চয়েস ইজ ইয়োর্স, সেখানে ফি অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। টাকাটা নিয়ে ভাবতে হবে না, টাকাটা কিন্তু সেখানে অ্যাডজাস্ট করে দিবে গভর্নমেন্ট। এটা কিন্তু পোর্টালের পক্ষ থেকে বারবার বলে দেওয়া হচ্ছে, ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পেয়েছো অবশ্যই ভর্তি হয়ে যাও, না হলে কিন্তু সিট পাবে না। আর যদি তোমার একান্তই সিট একদমই যদি অপছন্দ থাকে, সেক্ষেত্রে তুমি ওয়েট করতে পারো মপ আপ রাউন্ডের জন্য। মপ আপ রাউন্ডে যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে কিন্তু তুমি তোমার পছন্দের কলেজ পেতে পারো। কিন্তু সকলেই যে পছন্দের কলেজ পেয়ে যাবে এমন কিন্তু কোনো গ্যারান্টি মপ আপ রাউন্ডে নেই, কারণ কতটা সিট ফাঁকা থাকবে তার উপর নির্ভর করছে। কিন্তু এই মতো অবস্থায় স্টুডেন্টসরা কিন্তু ভর্তি হতে বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু এখনো পর্যন্ত প্রায় 1 লাখের মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে, এখনো মানে 4 লাখের মতো সিট দেওয়া হয়েছে ফার্স্ট রাউন্ডে, তাও তো 1 লাখ ক্যান্ডিডেট করে সিটই পায়নি। তোমরা তো কোনো না কোনো সিট পেয়েছো, সেখানে পছন্দ অপছন্দের ব্যাপার আসছে, কিন্তু 1 লক্ষ এমন ক্যান্ডিডেট আছে যারা সিট পায়নি। এবং যে 4 লক্ষ সিট দেওয়া হয়েছে তার মধ্যে 1,65,000-এর মতো অ্যাডমিশন হয়েছে। এবং এই মতো অবস্থায় কিন্তু শিক্ষা দপ্তর যথেষ্ট উদ্বিগ্ন, ঠিক আছে। শিক্ষা দপ্তর থেকে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে কেন ছাত্রছাত্রীরা ভর্তি হতে হচ্ছে না, কেন সিট ভরছে না ফার্স্ট রাউন্ডে। বারবার বার্তা দেওয়া সত্ত্বেও কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতকের বরাদ্দকৃত আসনে ভর্তির গতি বেশ মন্থর। অর্থাৎ এমতো অবস্থায় যেটা বিকাশ ভবন থেকে জানানো হচ্ছে যে ভর্তির সংখ্যাটা কিন্তু খুব ধীর গতিতে এগোচ্ছে, ঠিক আছে। সোমবার পর্যন্ত 1,65,000 পড়ুয়া নিয়ম মেনে অ্যাডমিশন সম্পন্ন করেছে, অথচ আসন বরাদ্দ করা হয়েছে 4,22,000 পড়ুয়াকে। প্রথম মেরিট লিস্টে 4,22,000 পড়ুয়া চান্স পেয়েছে, কিন্তু সেখানে মাত্র 1,65,000 কিন্তু সোমবার পর্যন্ত এখনো অবধি অ্যাডমিশন নিয়েছে। এমতো অবস্থায় ছাত্রছাত্রীদের অ্যাডমিশনে উৎসাহ দিতে এবং পরের দফায় আবেদন বৃদ্ধির জন্য স্কুলগুলির উপর চাপ বাড়ানো হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় দফা অর্থাৎ মপ আপ রাউন্ড যেটা হবে 8ই আগস্ট, সেখানে যাতে স্টুডেন্টসরা আবেদন করে সেই জন্য কিন্তু স্কুলগুলোকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। এই নির্দেশ বিকাশ ভবন থেকে ডিআই মারফত স্কুলের প্রধান শিক্ষকদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। এবছর কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়া চলছে তার প্রাথমিক একটি শর্তই হলো প্রথম দফায় আসন বরাদ্দ করা হলে অ্যাডমিশন নিতেই হবে, না হলে পরবর্তী দফায় আবেদন করলেও সিট আপগ্রেডেশনের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে না, ঠিক আছে। এটা এই বছরের কিন্তু নিয়ম রয়েছে, যাদের ফার্স্ট রাউন্ডে সিট আসবে তাদেরকে কিন্তু ভর্তি হতে হবে, বিকাশ ভবন থেকে বারবার জানিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। পাশাপাশি পোর্টাল চালু হওয়ার পর শিক্ষা দপ্তর থেকে স্কুলগুলিকে গুগল শিটের মাধ্যমে একটি তথ্যপঞ্জি তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। স্কুলগুলিকে দায়িত্ব দেওয়া হয় দ্বাদশ শ্রেণীর পড়ুয়া, ঠিক আছে, বা তাদের অভিভাবককে ফোন করে অ্যাডমিশনের কথা জানানো, ঠিক আছে। অর্থাৎ শনিবার পর্যন্ত অন্তত 1 লক্ষ ছাত্রছাত্রীকে ফোন করার তথ্য তাদের কাছে রয়েছে, ঠিক আছে। বিকাশ ভবন যেটা বলছে যে শনিবার পর্যন্ত অন্তত 1 লাখ ছাত্রছাত্রীকে কিন্তু ফোন করা হয়েছে যাতে তারা অ্যাডমিশন নিয়ে নেয়, ঠিক আছে। পাশাপাশি কিন্তু এই ব্যাপারে যেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির অন্যতম শীর্ষ নেতা অনিমেষ হালদার বলেন, এগুলি স্কুলের উপর বাড়তি চাপ। অনেক স্কুলই ছাত্রছাত্রী বা অভিভাবকদের ফোনে পাচ্ছে না, কেউ আবার চেষ্টা না করে ভুয়ো রিপোর্ট দিয়ে দিচ্ছে। এতে আসল উদ্দেশ্য কতটা সাধিত হচ্ছে সেটাই প্রশ্ন, ঠিক আছে। অথচ বিকাশ ভবন থেকে কিন্তু যেটা জানানো হচ্ছে সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। বিকাশ ভবন থেকে যেটা জানানো হচ্ছে সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে, অনেক স্কুল দারুণ ভাবে সহযোগিতা করছে। রাজ্যের শিক্ষার স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটি সকলের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি। দেখো, আমার কাছে যেটা বারবার জানতে চাওয়া হচ্ছে, স্যার আমি আমার পছন্দের কলেজ পাইনি আর পছন্দের সাবজেক্ট পাইনি, কি করব। দেখো, যারা পছন্দের কলেজ পাওনি বা পছন্দের সাবজেক্ট পাওনি, বা যারা ফার্স্ট রাউন্ডে কোনো সিট পাওনি,
তোমাদেরকে যারা ফার্স্ট রাউন্ডে সিট পাওনি তোমাদেরকে এখন অপেক্ষা করতে হবে, সেকেন্ড লিস্টে তোমাদের প্রায় ম্যাক্সিমাম নাম চলে আসবে, নতুন মেরিট লিস্টে সকলের নাম আসবে, ঠিক আছে, এটা একদম নিশ্চিন্তে থাকো। এবং ব্যাপারটা যেটা বাকি থাকলো, যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছো অথচ পছন্দ হয়নি, সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো বা আপগ্রেডেশন করতে পারো, বা যদি একদমই অপছন্দ থাকে অ্যাডমিশন না নিয়ে অপেক্ষা করতে পারো মপ আপ রাউন্ডের জন্য। সেকেন্ড লিস্টে কিন্তু আর নাম আসবে না তোমাদের, তোমরা যদি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন না নাও সেকেন্ড লিস্টের সঙ্গে তোমাদের কোনো স্বাদ নেই। মপ আপ রাউন্ড যেটা 8 আগস্ট থেকে নতুন করে ফর্ম ফিল আপ হবে, সেখানে আবার নতুন করে তোমরা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। তো আজকের এই মুহূর্তে কিন্তু বিগ ব্রেকিং আপডেট আমি শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে, তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য কলেজ অ্যাডমিশনের সমস্ত সমস্যা সমাধান তোমাদের এখানেই হবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।